হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। তো আমি সঞ্চিতা ডেইলি ব্লগস এ তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা। তো সকলকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, বড়মশাই সন্ধ্যাবেলা নাস্তা করছে, নাস্তা তৈরি করছে। তো তুমি কি করছো? কি কাটছো? এটা লঙ্কা কাটছে কুচি কুচি করে। লঙ্কা ঝালমুড়ি করব। ঝালমুড়ি? ঝালমুড়ি আর কি? চা? ঝালমুড়ি আর চা তো করুক। আর আজকে দেখো, আজকে এখানটা পুরো পরিষ্কার করেছি আমি, মানে কত বাসন এখানটা হয়ে গেছিলো। দৈনন্দিন বাসনগুলো ছিল না, মানে এগুলোও ছিল, আবার তার সাথে যে গেস্টদের বাসন, মানে গেস্টরা আসলে যেসব বাসন টাসন বের করা হয় সেগুলোও ছিল। সেই জন্য আজকে এখানটা পুরোটা পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তো দেখি কালকে যদি হয় তো আমি এটা করে নেবো ঝটাঝট করে। এটা কিছুই ব্যাপার না, শুধু মানে বালতিগুলো একটুখানি সাইজ করে রেখে, আর এই তাকগুলোতে কী সব আছে সব কৌটো কাটোগুলো যেগুলো প্রয়োজন সেগুলো রেখে অপ্রয়োজনীয়গুলো ফেলে দিতে হবে। তো দেখা যাক, কালকে করে নেব, কারণ সামনেই পুজো আসছে। তো ঘরটারগুলো একটু ভালো করে গুছাতে হবে, কারণ এখন বড়মশাই বাড়িতে আছে। আর যদি এবার 2-3 দিন পর কাজে চলে যায় পুজোর আগে, তখন আবার সমস্যা হয়ে যাবে। থাকাকালীন টুকটুক করে কাজগুলো করে নেওয়াই ভালো। আর এই দেখো, এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। আর আজকে এখানে যেটা মুগের ডাল আছে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল মুগের ডাল, আলু ভাতে মাখা আর ভাত। আর তার সাথে ছিল কুমড়ুলি, আর সাথে ছিল লঙ্কালি, মানে লঙ্কাটা বেসন দিয়ে ভেজেছিলাম, কাঁচা লঙ্কা। আর সাথে ছিল, হ্যাঁ, আর সাথে ছিল পাঁপড় ভাজা, সাংলরি ভাজা। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর এই দেখো, এখানে এখন আছে, এই যে এটা দিয়েই মাখবো মুড়িটা একটুখানি। এগুলো দিয়ে একটুখানি মুড়িটা মেখে নেবে। আর আজকে পুরো ফ্রিজটাকেও ক্লিন করা হয়েছে, অনেকটা ফাঁকা হয়েছে ফ্রিজটা। মানে আমার তো ছোটো পাড়া ফ্রিজ, তো অনেকটা ফাঁকা হয়েছে ফ্রিজটা। যা ছিল সমস্ত কিছু আবর্জনা একদম, মানে খাওয়া হয়নি না, যে খাওয়া হয়নি অনেক দিন ধরে পড়েছিল, তো সেগুলোকে ফেলে দিয়েছি। আর তোমার এটা মুখে কী লেগেছে গো? এই যে লাল লাল গালের মধ্যে। এই দেখো, কোথায় গেছিলে তুমি? আমি লাগিয়েছি তাই? তুমি আমাকে এত ভালোবাসো যে আমার রং নিয়ে ঘুরছো তুমি? ভালোবাসার রং নিয়ে ঘুরছো তুমি, আমার কথার উত্তর দিচ্ছ না। এই যে সাংললি, ওই জন্য নিয়ে ঘুরছো, দেখাচ্ছ বুকে কতটা ভালোবাসো। ও ভালো ভালো, গুড গুড। আর এদিকে আমার সন্ধ্যাবাতি পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন আমরা এবার চা আর মুড়ি খাবো। এই তো মুড়ি বেড়ে নিচ্ছে। তো চলো চা মুড়িটা নিই, তারপর আবার আসছি। এখানে আমি চাটা নিয়ে চলে এসেছি। ওর এখনও পর্যন্ত মুড়ি মাখা কমপ্লিট হলো না। মানে ওর এক তো কী বলো তো, জম্পেশ করে মাখামাখি করতে হবে, তবে হবে। মশলা, ভাজা মশলা কালকে ভেজে রেখেছি, একদম নিজের ইচ্ছা মতো মন খুশ মতো দিচ্ছে, ওই জন্য আমি ভেজে রাখি না গুঁড়িয়ে। ওগুলো খাওয়ার জন্য, মুড়িতে অত করে দিয়ে খাওয়ার জন্য নয়। তরকারি পাতিতে দিলাম, তরকারি পাতি হলো, একটু ভালো মতো দিলাম, ঠিক আছে। আর এখন বাজে কটা দেখো, 6:30 এখনো বাজেনি, 10 মিনিট ফার্স্ট আছে ঘড়িটা। কটা বাজে তাহলে বলো তো? 28 হয়েছে, 28, 6টা 28। তাও আজকে আমাদের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমরা পেঁয়াজ টেয়াজ কিছু তো খাবো না, ওই জন্য কাঁচা লঙ্কা, শসা, চানাচুর আর যে কুমড়ুলির লঙ্কা সব ভাজা ছিল সেগুলো দিয়ে একটা মুড়ি মাখছে। তো এটাই আজকে সন্ধ্যাবেলা খাবো আমরা। আর এখানে তো আমি করে নিয়েছি একদম গরমা গরম একদম লিকার চা। আমরা লিকার চাটাই বেশি খাই, কিন্তু আমার দুধ চাটাও ভালো লাগে, কিন্তু লিকার চাটাই বেশি খাওয়া হয়। আমরা গ্রিন টি খেতাম, কিন্তু গ্রিন টিটা এখন খাওয়া হচ্ছে না, ওই জন্য লিকার চাটাই খাচ্ছি। লাইটটা অফ করো। এই যে মুড়ি, মশলা মুড়ি। এদিকে সব কোথায় গেল আবার? বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আমাদের বাড়ি মানে দেশের বাড়িতে খুবই বাজে অবস্থা, পুরো বন্যায় সমস্ত কিছু ডুবে গেছে। তো একটু একটু করে জল ঢুকে, এখন আমাদের ওখানে যে দামোদর নদী আছে সেখান থেকে পুরো জল ঢুকে পুরো একদম, মানে অনেক চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বলো, তো বাড়ি যাদের বাইরে, যাদের
মানে নদীর ধরো একদম বাঁধের পাড়ে পাড়ে বাড়ি, তাদের তো একদম পুরো একদম বাজে অবস্থা, পুরো একতলার নিচ পর্যন্ত পুরো ডুবে গেছে। তো প্রচুরই বাজে একটা অবস্থা, কিন্তু আমরা তো এখানে আছি, আমাদের তো এখন ওদিকে এখন যেতেও ব্রিজ টপকাতে দিচ্ছে না, এত জল নদীর মধ্যে। তো প্রচুর বাজে সিচুয়েশান, এত বৃষ্টির কারণে এরকম হয়েছে আর কি। তো পেঁয়াজ টেঁয়াজগুলো ভালোই লাগবে ধরো, যদি বেঁচে নেই ভালো হয়েছে। না, ওটা পরে খাবে বলে রেখে দিয়েছে। পরে খাবে বলে রেখে দিয়েছি তো। বেরিয়ে পড়েছি একটু ঘুরঘুর করতে, ঘুরঘুরো কিছুই না, শুধু একটুখানি যাবো আর চলে আসবো রাস্তায়। সারাদিন ঘরের মধ্যে ঢুকে বসে আছি, তো ভাবলাম চলো একটুখানি ঘুরে আসা যাক। তো একটু দোকানে যাব, কসমেটিকের দোকানে যাব, আর যাব একটুখানি বাজার হাটগুলো ঘুরতে। প্রচণ্ড গরম, তো চলো যাওয়া যাক। কালকে তো কতক্ষণ কারেন্ট ছিল না, তো ওরা আসছে, আসুক তারপরে। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো কী কিনেছি সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো। পুজোর কেনাকাটি কিছুই না, নিজেদের মেকআপ, নিজেদের মেকআপ আমার বরের মেকআপ। বরটাকে একটু ভালো করে সাজাতে হবে। হেয়ার ট্রিটমেন্ট, ও ও ওরটাও বেগুনি করে দিতে হবে, ওর বেগুনি করে দিতে হবে। প্রচণ্ড গরম লেগে গেছে। এই যে আমাদের এখানে চায়ের দোকান হচ্ছে একটা নতুন, খুব সুন্দর। পুরো একদম মরশুমটা পুজো পুজো আবহাওয়া, খুব সুন্দর। বেশ সুন্দর খুব আবহাওয়াটা। আমাদের এখানে সব থেকে বেশি হোবলা বন দেখতে পাবে তোমরা। দেখো বন্ধুরা, আমাদের রাস্তাটা কিন্তু শুকনো, সেরকম ভিজে কিন্তু নয়, আমি সবসময় ভিজে রাস্তা দেখাই। তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে তো পড়াশোনা করতে বসে পড়েছি। তো আমাদের সকলেরই পড়াশোনার লাইফটা শেষ হয় না, যতই পড়ি ততই শেখা যায়, তাই না? পড়াশোনার কোনো বয়স হয় না। তো চলো তাড়াতাড়ি করে পড়াশোনাটা করে নেওয়া যাক। অনেকটা পরে তো দেখতে পেলাম পড়তে বসেছিলাম, তো একটু পড়াশোনা করে নিলাম, কারণ পড়া শেখার কোনো বয়স হয় না, তো পড়াশোনারও কোনো বয়স হয় না, মরার আগের দিন পর্যন্ত পড়া যায়। তো যাই হোক, তো পড়াশোনাটা করে নিলাম একটুখানি বাইরে থেকে এসে। তো তারপরে এখন বেজে গেছে হচ্ছে 10টা। তো আমাদের খাওয়া দাওয়া এইমাত্র হলো, কেউ কিছুই খায়নি, আমি শুধু একটুখানি দুধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে বরমশাইয়ের জন্য দুধ গরম করতে বসে দিয়েছি, আর এটা একটু হলুদ হলুদ হয়েছে দেখছো কেন বলো তো, এর মধ্যে দিয়েছি আমি একটু হলুদ। তো এটা ও রাত্রে খাবে, ও আর কিছু খায়নি, ও আমার সাথে আজকাল মুড়ি খেয়েছে। তো ব্যাস সেটাই আমাদের আজকে ডিনার রাত্রের। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। তো সঞ্চিতা ডায়েরি ব্লগস যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি টুক করে বাজিয়ে দাও, যাতে যখনই আমি ভিডিও দেবো নতুন নতুন যাতে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যায়। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলের খেয়াল রেখো। টাটা।